এই যে এই জিনিসটা কি বলো তো? স্যার আপনার হাত। এই যে আরেকটা বেজার লাগিয়ে ফেললা। তোমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করো, তুমি ঠিকভাবে দেখো। আপনার হাতই তো স্যার। হাত না রে সোনা, এটা পৃথিবী। দেখো না গোল। কি কিভাবে স্যার? এটা যে তুমি অনুভব করবা, এই যে তোমার দৃষ্টিভঙ্গিটাতে নিয়ে আসবা, তাইলেই তো ভূগোলটা স্ট্রং হবে। তো ভূগোল স্ট্রং না হলে তো জীবন স্ট্রং হবে না রে পাগলা। তাইলে বলো এটা কি? স্যার পৃথিবী। হ্যাঁ, সবসময় বাসায় বসে থেকে ডিভাইসের মধ্যে চোখ রাখলে হবে না। কেন স্যার? এই তোমাকে প্রকৃতি দেখতে হবে তো। নেচার আমাদের জীবনের একটা অংশ, এটাই তো ভূগোল। জি স্যার। তাইলে আমাদেরকে চলো একটু বসি, ভূগোল নিয়ে একটু আলোচনা করি। স্যার জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তাই তো বলতেছি, একটু বসো। চলেন স্যার বসি। Here. এদিকে বসো। এই যে একটা ঝামেলা করে নিলে, কি স্যার কি করছেন? তুমি 1 ফিট 2 ফিট ডিস্টেন্স রাখলে তো ভূগোল আসবে না। আর একটু কাছে এসো। বোকা। এই যে তুমি দিয়েছো কিছু, আমি দিয়েছি কিছু, তা দিয়ে তৈরি হয়ে যাবে একটা শিশু। জি স্যার। ছন্দটা কেমন হলো? সুন্দর স্যার। ছন্দবাদ্য। আমরা ভূগোলে থাকি, জি স্যার। ঠিক আছে? এই যে এই জিনিসটা কি বলো তো? স্যার আপনার হাত। এই যে আরেকটা বেজার লাগিয়ে ফেললা। তোমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করো, তুমি ঠিকভাবে দেখো। আপনার হাতই তো স্যার। হাত না রে সোনা, এটা পৃথিবী। দেখো না গোল। কি কিভাবে স্যার? এটা যে তুমি অনুভব করবা, এই যে তোমার দৃষ্টিভঙ্গিটাতে নিয়ে আসবা, তাইলেই তো ভূগোলটা স্ট্রং হবে। তো ভূগোল স্ট্রং না হলে তো জীবন স্ট্রং হবে না রে পাগলা। তাইলে বলো এটা কি? স্যার পৃথিবী। হ্যাঁ, তাহলে এবার বলো তো, পৃথিবীতে আমরা কোথায় থাকি? এই যে স্যার এখানে থাকি। আরে তুমি তো মেরা লাইছো আমারে। কিভাবে স্যার? এইটার ভিতরে তো আগুন, কয়লা, এগুলো থাকলে তো হবে না। তাহলে তো আমরা মরে যাবো, পুড়ে যাবো। তাহলে স্যার সবাই যে থাকে, সবাই বসবাস করছে, ওরা তো মরে যাচ্ছে না। আরে বোকা, সবাই তো বসবাস করছে, আমরা তো চতুর্দিকে বসবাস করতেছি, ভিতরে না। মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে আমরা পৃথিবীর উপরিতলে রাইট, এই তো তুমি বুঝো। স্যার, এই তাহলে জন্য কিভাবে বুঝবো যে আমরা আসলে উপরিতলে থাকি? আমরা উপরে তলায় থাকি। আমরা যদি ভিতরে থাকতাম তাহলে তো আমরা অন্ধকারের মধ্যে থাকতাম, তাহলে তো আমরা এই আলো বাতাস পেতাম না। ও, বুঝো না? স্যার এই জন্যই তো আমি আপনার কাছে ভূগোল পড়ি। সেজন্যই তো আমিও তোমাকে পরে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তুমি যে বুঝে যাও, এই যে পৃথিবীটা দেখতেছো, এটা চতুর্পাশে কি থাকে? মানুষ থাকে। মানুষ থাকে। আর কি থাকে? আচ্ছা, তুমি এটার মধ্যে কি দেখতে পাচ্ছ বলো তো পৃথিবীতে? স্যার আমি আপনার হাতি দেখতে পাই। ও স্যার পৃথিবী। হ্যাঁ। পৃথিবী। মনোযোগ ঠিক রাখতে হবে সবসময়। তোমাকে একটা কথা বলে দিলাম। বলো, তুমি যে এখানে পৃথিবী দেখছো, এখানে নায়াগ্রার জলপ্রপাত নাকি দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। এই যে স্যার এখানে। গুড। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। আরেকটু কাছে অবশ্য, তাহলে না ভূগোল হবে। এই যে দেখতে পেয়েছো, তারপরে তুমি কি, আচ্ছা এই যে কি বলে এটাকে, আটলান্টিক মহাসাগর কি তুমি দেখতে পাচ্ছ? স্যার এই যে এটা, হ্যাঁ। এই জায়গাটা। ডুব দিতে চাও নাকি? জি স্যার। আটলান্টিকে গোসল করলে কিন্তু ভূগোল হয়। কিভাবে স্যার? বুঝো না? তুমি যখন কোনো কিছু চিন্তা করে আটলান্টিকে গিয়ে টুক করে ডুব দিয়ে উঠে যাবে, দেখবে যে তোমার ভালো লেগে গেছে, তোমার মন প্রশান্তি হয়ে গেছে, তুমি আচ্ছা। প্রফুল্ল হয়ে গেছো, তোমার ভালো লেগে গেছে। স্যার কত সময় লাগে এখান থেকে যেতে? তুমি কিভাবে যাবে সেটার উপর যে ডিপেন্ড করবে। স্যার আমি আপনার সাথে যাই। তুমি আমার সাথে যদি যেতে চাও, তুমি যদি উড়ালপঙ্খিতে যেতে চাও, 1 নিমিষের মধ্যে চলে যেতে পারবে। স্যার সেটা কিভাবে? এই যে ভূগোলের মাধ্যমে। ভূগোল এমন একটা জিনিস, তুমি যেটা চিন্তা করবা, যেটা থিঙ্ক করবা, ওইটাই হয়ে যাবে। ও স্যার আমার আপনার বোঝানো অনেক ভালো লাগে। তাহলে স্যার চলুন যাই আটলান্টিক মহাসাগর, আজকে যাই। আজকে যাবে? জি স্যার। না, আমার আবার ঠান্ডা, আজকে যেতে যাচ্ছি না। স্যার মনে হচ্ছে না আপনার ঠান্ডা লাগেনি। তাই? আপনি মিথ্যা বলছেন। আচ্ছা ঠিক আছে, যাবো নে। আটলান্টিকে যাও আর প্রশান্ত তো। আচ্ছা তারপর বলো, জি স্যার। এই যে ভূগোল যে তুমি পড়তেছো, জি তোমার স্যার। কেমন লাগতেছে? অনেক ভালো। তাই? জি স্যার। আমার পৃথিবী- প্রিয় সাবজেক্ট। তোমার প্রিয় সাবজেক্ট, জি স্যার। এই জন্য তোমার ভালো লাগে। কারণ কি জানো? না স্যার মানুষ আমার এখন- আপনার বোঝানো ভালো লাগে তাই ভালো লাগে। আচ্ছা, কারণ মানুষ এখন পছন্দ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সিএসসি, কিন্তু তুমি পছন্দ করো ভূগোল। ভূগোল আমাদের প্রকৃতি। জি স্যার। প্রকৃতি এমন একটা জিনিস যেটা না থাকলে মানুষের অস্তিত্ব থাকে না। স্যার এই বুঝতে জন্যই তো পারছি। আমি ভূগোল পছন্দ করি। আর সেজন্য আমিও তোমাকে পছন্দ করি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে এখানেই বসবেন আর একটু হাঁটবে, স্যার একটা হাঁটি। তাহলে ভূগোলটা তো ক্লিয়ার হইল না।
তোমাদের একটু ক্লিয়ার বুঝাই দিতে চাইছিলাম না, কিভাবে স্যার? এই যে তোমার বলছিলাম না, কোনটা স্যার? এভাবে বলি তুমি এইভাবেই থাকো অ্যান্ড অ্যাকশন। তাইলে প্রিয়াঙ্কা জি স্যার। চলো ভৌগোলিকভাবে আমরা এক হয়ে যাই। কিভাবে স্যার? এই যে তুমি ভৌগোলিকভাবে, আমি ভৌগোলিকভাবে, তুমি আমি তুমি, থেকে আমরা হয়ে গেলাম। তারপরে আমাদের পরবর্তী জেনারেশন আসলো, বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা করলো, আমরা ডাক দিলাম এই আস্তে ধরা পড়ে যাবি। এই যে একটা ভৌগোলিক ব্যাপার, এটা কিন্তু পৃথিবীতে বিরল। তাই আমরা এই ভৌগোলিকতাটাকে আর একটু কানেক্টিং রাখতে চাচ্ছি। ব্যাপারটা তুমি কিভাবে দেখছো বলো, ভৌগোলিকভাবে কিভাবে দেখছো বলো? জি স্যার, গট ইট। কিন্তু স্যার হুম। আমি চাই না যে আপনি এই ভৌগোলিকভাবে আমার প্রেমে পড়ে হুম। আপনি ভূগোল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আপনার মতো একজন ভূগোলবিদ, এত ভালো বুঝান, এত ভালো পড়ান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো সাবজেক্ট রেখে আমি আপনার কাছে স্যার ভূগোল পড়ি। আমি চাই না আপনার মতো একটা ভূগোলবিদ আমাদের সমাজ থেকে চলে যাক। আমি স্যার এটা চাই যে আপনি ভূগোল নিয়েই থাকেন স্যার, আপনি ভৌগোলিকভাবে বসবাস করেন, আপনার ভূগোল নিয়ে আপনি থাকেন স্যার। তুমি বিষয়টা ভৌগোলিকভাবে আরেকবার চিন্তা করে দেখো, এটা কিন্তু ভালো হবে। তুমি আমি তুমি, আমরা স্যার হয়ে যাবো। আপনার মতো ভূগোলবিদের অনেক অভাব আমাদের এই ভৌগোলিক জায়গাতে। আমি চাই স্যার আমাদের প্রকৃতির সাথে আপনি মিশে আছেন, সে প্রকৃতি নিয়ে থাকেন, আপনি আপনার ভূগোল নিয়ে থাকেন স্যার। তাইলে হচ্ছে না, না স্যার, একটু ভেবে দেখো না ভৌগোলিকভাবে কোনোভাবে যদি কানেক্টিংটা করা যায়। না স্যার, হচ্ছে না স্যার। ভৌগোলিকভাবে আর বিয়েটা হলো না, আমাকে ভূগোল নিয়েই থাকতে হচ্ছে।